এটা কি কাণ্ড! বাগের বাড়ির জলপাই গাছের পাতা আমার বাড়িতে এসে পড়েছে। এত বড় সাহস এই পাতা! নিশ্চয় নিশ্চয় বাঘ এই পাতার উপর জাদু করেছে, তাই এই পাতা এখানে এসেছে। তবে আমিও কম নই। বউ, ও বউ, কোথায় তুমি? সকালের বাসি ময়লাগুলো নিয়ে এসো তো। গো, ভাসি ময়লা দিয়ে কি করবে বলো তো? প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। আমার বাড়িতে পাতা ফেলা, পাতার বদলে বাসি ময়লা ফেলবো এবার আমি। কি গন্ধ, কি গন্ধ! কার এত বড় সাহস আমার গায়ে ময়লা ফেলে? আমি আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছিলাম। দূর! তুমি কি চোখে দেখতে পাচ্ছ না নাকি? ওই দেখো, ঝুড়ি হাতে নিয়ে মদন দাঁড়িয়ে আছে। দেখেছো তবে ঢ্যামনা মদনের কাণ্ড দেখেছো? ইচ্ছে করে তোমার গায়ে ময়লা দিল। হ্যাঁ হ্যাঁ, তুই কাকে ঢ্যামনা বলছিস রে? হ্যাঁ, তোর স্বামী ঢ্যামনা, তোর চোদ্দ গোষ্ঠী ঢ্যামনা। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, মারো ওদের। তাই তো, দাঁড়াও তবে দেখাচ্ছি মজা ওই বাঘকে। ও মা গো মা, ঝুড়ি দিয়ে আমার ঠিকানো নাকটা কেমন বোতা বানিয়ে দিল গো। এই, তুমি আবার মতো তাকিয়ে দেখছো কি? তোমার বউকে মারলো আর তুমি কিচ্ছু করবে না? কিচ্ছু করব না মানে? আমার বউয়ের সৌন্দর্যে আঘাত করা তবে রে। হায় হায়, এটা কি হলো? আমার আইশ্যাডো প্যালেটটা মুরগি এভাবে ফেলে দিল। ওরে শয়তান মুরগি রে! ডিম দিস বাঘের বাড়িতে আর পাকা ছাড়িস মদনের বাড়িতে। আজ মুরগির বারোটা বাজাবো। কি হয়েছে রে মা? তুই এই মুরগি কোথায় পেলি? আমাদের বাড়িতে তো কোনো মুরগি নেই। আর বলো নি বাবা, পাশের বাড়ি থেকে মুরগিটা উড়ে এসে আমার আইশ্যাডো প্যালেট ভেঙে ফেলেছে। এর একটা বিট করতেই হবে। কি? মুরগির এত বড় সাহস! তবে তো এই মুরগির আর রক্ষে নেই। এই মুরগিকে আমরা জবাই করে খেয়ে নেব। কি বললি তুই শয়তান? আমার মুরগি আর খাবি তুই? ভালো হবে না কিন্তু মদন শিয়াল, নয়তো ভালো হবে না কিন্তু। আমার ভালো মন্দের তুই কি করবি? হ্যাঁ, তোর মুরগি যখন যেচে এসেছে তবে তো আর রক্ষে নেই। মা শেফা, যা ছুরি নিয়ে আয় তো। এই মদন শিয়াল, এমনটা করিস না, তবে তোরও রক্ষে থাকবে না। বউ, ও বউ, কোথায় তুমি? ছেঁড়া জুতোগুলো নিয়ে এসো তো, মদন শিয়ালকে দেখাচ্ছি মজা। কি 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 বললি? তুই আমাকে জুতার ভয় দেখাচ্ছিস? তবে রে, এই বউ কোথায় তুমি? ঘরের সব ময়লা আবর্জনা নিয়ে এসো তো। জুতা নিয়ে চেয়ে আছো কি? মারো, মদন শিয়ালের মুখে জুতা মারো। তোমরা মা মেয়ে আবার দাঁড়িয়ে দেখছো কি? তোমাদের কি কাঠ পাঠিয়ে ঢিল ছুটতে বলতে হবে নাকি? তাড়াতাড়ি ঢিল ছড়ো। কিছুতেই আমি এটা মানতে পারছি না। আমি এত জোরে হেঁটেও বাঘের কাছে যেতে পারছি না। হায় হায়, কি লজ্জা, কি লজ্জা! এবার তো একটা কিছু করতেই হবে। আরে আরে, এটা কি হলো? বেটা মদন দৌড়ে দৌড়ে আমার সামনে চলে গেল। দাঁড়া বেটা মদন, আমার সামনে সামনে চলা বের করছি তোর। আহ! আমার কোমরটা বুঝি গেল গো। শয়তান বাঘ, তোর এত বড় সাহস! তুই আমায় লাথি মেরেছিস, আজ তোর রক্ষে নেই। ও মা গো, আমার পিছনটা বুঝি গেল রে। আর আমজাদা মদন, তুই আমার গায়ে হাত তুলিস, আজ তোর শরীরের সব হাড্ডি কুড্ডি ভেঙে দেব। আর আমজাদা! হায় হায় রে, সব শেষ করে দিল রে, সব শেষ করে দিল। ময়লা বাসি বাসন মেজে পুকুরে সব জল নোংরা করে দিল রে। এসব জলে কাপড় ধুলে তো কাপড়ে জীবাণু লেগে যাবে। আমার তো আবার স্কিনে ডাস্ট অ্যালার্জি। ও মা, কি দামি চামড়া তোমার গো! এত দামি চামড়া নিয়ে বাইরে ঘোরো কি করে? পুকুরের জলে কাপড় না ধুয়ে তো অ্যাটাচ বাথরুম দিয়ে সেখানে কাপড় ধুতে পারো। ইয়াই ইয়াই, তুই কি সুযোগ বুঝে আমায় কোটা দিচ্ছিস?
তুই পুকুরে যত যত ময়লা আবর্জনা তুলবি আর আমার লেজে পাড়া দিয়ে ঝগড়া করবি, তবে রে হারামজাদি, দেখাচ্ছি মজা তোকে। ওরে মারে, গেলুম রে গেলুম। শয়তান হারামজাদি, তুই আমায় লাথি মারিস? তোর কারণে এক ডুবে আমি 3 লিটার পুকুরে নোংরা জল খেয়েছি। তোর আর আজ রক্ষে নেই। ওরে বাবা রে, গেলুম রে। থালা বাসনের আঘাতে আমার হাড্ডি থেকে মাংসগুলো খুলে গেল রে। ওরে মারে, ওরে বাবা রে। ওরে বাবা রে, মাথাটা বুঝি ফেটে গেল। আরামজাদা মদন যেমন খারাপ, ওর গাছের আমগুলোও খারাপ। তবে অনেকগুলো আম পড়েছে বটে, আমগুলো কুড়িয়ে নিয়ে গেলে খেতে পারবো। বাবা, বাঘ, এ তোর কোন রূপ দেখছি আমি? এতদিন জানতাম তুই আর তোর পরিবার নোবেল প্রাপ্ত ঝগড়াটে, এখন তো দেখছি তুই অস্কার প্রাপ্ত চোরও বটে। এই এই বেটা মদন, এই কি বলছিস তুই? আমি চোর হতে যাব কেন? হ্যাঁ, গাছের তলায় আম পড়েছে তাই কুড়িয়েছি। আর কার পরিবারকে ঝগড়াটে বলছিস? হ্যাঁ, তোর পরিবার ঝগড়াটে, তোর 14 গোষ্ঠী ঝগড়াটে। চুপ কর হারামজাদা। লুকিয়ে লুকিয়ে আমার গাছের আম চুরি করছিস, আবার জোর গলায় কথা বলছিস। আসলে চোরের বড় গলা। এখন আমার গাছের আম ফেরত দে বলছি। চুপ কর, আমি কষ্ট করে আম কুড়িয়ে তোকে দিব নাকি? কখনোই না। কি বললি তুই? দিবি না আমাকে আম? আমার গাছের আম আর আমাকেই দিবি না? তবে আমিও আম ছাড়া যাচ্ছি না। ইরি মাইরি, আরে আরে কি শুরু করেছো তোমরা? সামান্য আমের জন্য সাপ আর নেউলের মতো ঝগড়া করছো? তোমরা কি কখনো ভালো হবে না? সামান্য চুন থেকে পান কষলে চুল ছেড়ে ছেড়ে ঝগড়া শুরু করো। ছাড়ো ছাড়ো বলছি। তোমরা দুই পরিবার কি শুরু করেছো? হ্যাঁ, তোমাদের ঝগড়ার কারণে আমি আর শেফা আমাদের প্রেমের সম্পর্কটা তোমাদের সামনে বলতে পারছি না। মাইরি, কি কি বললি তুই হারামজাদা? কিসের প্রেম? কার সাথে প্রেম? আজ আমি তোকে মেরেই ফেলবো। না বাবা, তুমি মিজকের কোনো ক্ষতি করবে না, কারণ মিজকের কোনো কিছুই ওর কাছে নেই। মিজকের মন প্রাণ সব আমার কাছে। হ্যাঁ? কি বলছিস? তবে আমি তোকেই মেরে ফেলবো। হারামজাদি, এসব কি বলছিস তুই? ইরি মাইরি, ও কাকু, তুমি আবার ভুল করছো। সেবারও কোনো কিছু আর সেবার মধ্যে নেই। ওর সবকিছুই যে আমার কাছে। মাইরি, কি কি সব কথা বলছিস? পাগনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়ে নিশ্চয়ই তোর উপর তাবিজ করেছে। না না মামা, তুমি ভুল বুঝছো। শেফা আমায় তাবিজ করতে যাবে কেন? ও তো আমায় ভালোবাসার বাঁধনে বেঁধেছে। মাইরি, আমি শেফাকে বিয়ে করতে চাই মামা। কি কি বললি হারামজাদা? আমার মেয়েকে তুই বিয়ে করবি? তার আগে তোকে আমি পুলিশে দেব। এই স্বপ্ন তোমার কখনোই পূরণ হবে না। আমি আর মিসকে এসবের আগে পালিয়ে যাব। হ্যাঁ। ইরে মাইরি, ঠিক বলেছো জানেমান। তবে আর দেরি নয়, চলো পালাই।